নমস্কার সবাইকে, আমি রীতা বলছি। রীতার সাজ সংসারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আবারও চলে এসেছি একটা নিউ রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করতে। আজকে আমি বানাতে চলেছি সামারের দারুণ স্পেশাল সাবুদানার ড্রিঙ্ক। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। এর জন্য আমি নিয়েছি 3 কাপ দুধ। এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিলাম। তার সাথে অ্যাড করলাম 3 চামচ চিনি। তারপরে চিনিটা ভালো করে মিশিয়ে এর সাথে অ্যাড করলাম সামান্য পরিমাণে আমল দুধ। এবার দুধটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো দুধের লাম্পসগুলো যাতে না থাকে। আর এক কাস্টার্ড পাউডার আলাদা করে দুধে গুলে নিয়েছিলাম, সেই কাস্টার্ড পাউডারটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে এই জিনিসগুলোকে নেড়ে চেড়ে নেব। দেখো এর সাথে আমি অ্যাড করছি আমুলের কনডেন্স মিল্ক। এটা তোমার ইচ্ছে মতো দেবে, না দিলেও চলবে, এটা অপশনাল। তো দিলে খেতে কিন্তু খুব দারুণ হয়। কনডেন্স মিল্কটা এটার সাথে ভালো করে অ্যাড করে নিলাম। দেখো ঠিক এইরকম হবে, খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। কিছুক্ষণ জাস্ট 1-2 মিনিট একটু জাল দিয়ে নেব। বেশি জাল দিলে এটা খুব ঠিক হয়ে যাবে। এবার এটাকে আমি পাশে রেখে দিলাম ঠান্ডা হতে। দেখো আমি দুটো আম নিয়েছি। এটা গাছ পাকা আম, এটা আমাদের গাছ থেকে পড়েছে। কি দারুণ! দেখো বাজারের আমের মতো নয়, গাছ পাকা আম না, ভেতর দিয়ে একটু নরম হয়, বাইরেটা খুব শক্ত থাকে। তো দেখো আমটাকে এখানে আমি কেটে নিচ্ছি। খুব আলতো করে কাটতে হবে। আমটাকে কেটে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে পিস করে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার দেখো আমি এখানে নিয়েছি কিছুটা সাবুদানা। তোমরা যে কোনো সাবুদানাই নিতে পারো। আমি ঠিক মিডিয়াম সাইজেরটা নিয়েছি। এটা একটা বড় হয়, একটা ছোট হয়। তো এই সাবুদানাকে 1 ঘন্টা জাস্ট ভিজিয়ে একটু রেখে দিয়েছিলাম আগে থেকেই জলে। তারপরে এটাকে দেখো উনুনে আমি একটু দিয়ে দিচ্ছি। জাস্ট 1 মিনিট মতো সেদ্ধ করলেই এটা হয়ে যাবে। এটা জাস্ট কিছুই না, জাস্ট কালারটা পুরো ট্রান্সপারেন্ট হবে। দেখো ঠিক এইরকম এইরকম ভাবে সাবুদানাটাকে একটু ফুটিয়ে নিলাম। দেখো এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তোমরা চাইলে এমনিও জলটা ছাড়িয়ে নিতে পারো। তো দেখো এই ছাঁকনি দিয়ে আমি এটাকে ছাড়িয়ে নিলাম। আর এটা দেখতে এত সুন্দর হয়েছে, আমার এটা দারুণ লাগে। দেখো তারপরে একটু ঠান্ডা জলে দিয়ে দিয়েছি, আর এটা ধরতে পুরো জেলি জেলির মতো লাগছে। তো আমি বারে বারে ধরছিলাম। তারপরে দেখো এখানে আমি বিভিন্ন কালারের কিছু জেলি নিয়ে নিয়েছি। এগুলোকে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু স্লিপ বলে কাটতে খুব প্রবলেম হচ্ছিল। এটা কাটলেও চলবে, না কাটলেও পারো, এটা আস্তেও দিতে। পরে আগে থেকে যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে রাখা হয়েছিল এই মিশ্রণটা, সেটাকে একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম। ডিশটা একটু বড় হলে ভালো হয়, আমারটা একটু ছোট হয়ে গেছিল। তারপরে দেখো যে টুকরো টুকরো করে রাখা আমগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর যে সাবুদানাটা রেখেছিলাম সেই সাবুদানাটাও এর মধ্যে দিয়ে দিলাম। জেলিটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি। এবার সব জিনিসগুলোকে ভালো করে আমি আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তো এগুলো না। সাবুটা চাকা চাকা হয়েছিল। তো দেখো সাবুটাও ঠিক এইভাবে সব জিনিসগুলো আলাদা আলাদা যাতে বোঝা যায় সেভাবে আমি এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম। আর এটা দেখো কি দারুণ হয়েছে, খুব দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়ে আসছিল। যেহেতু এটা গাছ পাকা আম, তো আমেরও একটা ফ্লেভার আসছিল। তোমরা চাইলে এখানে নানা রকম ফ্রুটস ইউজ করতে পারো, বাট আমার সব রকম ফ্রুটস খেতে অত ভালো লাগে না, সেই জন্য আমি ম্যাঙ্গোটাই দিলাম। এরপরে এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি। দেখো আমি একটা গ্লাস নিয়েছি। এটা বাটিতে নিয়েও তোমরা সার্ভ করতে পারো। তো এখানে আমি গ্লাসের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এই বোলটা আমি এটা মিক্সড করার পরে এটা কিন্তু ফ্রিজে আমি 1 ঘন্টা মতো ভালো করে ঠান্ডা হতে দিয়েছি। যেহেতু গরমকাল, ঠান্ডা করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঠান্ডা না করেও তোমরা খেতে পারো, কিন্তু অবশ্যই এটা ফ্রিজে রেখে খেও, কারণ ফ্রিজে রেখে খেলে এটা দারুণ লাগবে খেতে। আর গরমে দুপুরবেলা রোদ থেকে এসে বা বিকেলবেলা এটা যদি পাওয়া যায়, আহা হা, দারুণ লাগবে খেতে। দেখো ওপর দিয়ে আমি একটু টুকরো আম ছড়িয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম একটু বাদাম। আমি এখানে আমন্ড বাদাম দিয়েছি, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, কিশমিশও দিতে পারো। আর এই বাদামটা দিলে এর স্বাদ আরো ভালো লাগে খেতে। তো আমাদের রেডি সামারের ড্রিঙ্ক, সাবুদানার ড্রিঙ্ক একটা। এটা দারুণ হয়েছিল খেতে। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা।
এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।